আরও একটি ভয়াবহ যুদ্ধের শুরু দেখতে যাচ্ছে বিশ্ব। এবার দৃশ্যপটে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান আর পৃথিবীর সবচেয়ে যুদ্ধপ্রবণ জাতি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন দুই দেশের মধ্যে পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে এই যুদ্ধটা শুরু হতে পারে যে কোনো সময়। হয়তো আজ রোববারই ইরানের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বিশ্বব্যাপী ছড়ি ঘোরানো মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ রোববার ১ ফেব্রুয়ারি থেকেই ইরানে সুপরিকল্পিত হামলা শুরু করতে পারেন। ইরানের আকাশে শত শত ক্ষেপণাস্ত্রে ছুটে যাওয়া এখন শুধু ট্রাম্পের একটি ইশারার অপেক্ষা। পত্রিকাটি বলছে এই হামলার মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়, বরং শীর্ষ নেতৃত্বের উপর শিরোচ্ছেদ কৌশল প্রয়োগ করে দেশটিতে সরকার পরিবর্তন করা। মার্কিন সমর বিশ্লেষকরা মনে করছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে, যেটা দীর্ঘদিন ধরেই চাইছে ট্রাম্প প্রশাসন। যে কোনো মুহূর্তে ইরানে হামলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন অধিপতি ডোনাল্ড ট্রাম্প নিজেও। শুক্রবার ৩১ জানুয়ারি ওভাল অফিসে এক বক্তব্যে বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর তার এই ঘোষণার পর চরম সতর্কাবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। এদিকে ইরানে হামলার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহচর আরেক যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানে হামলা চালাতে ক্ষণে ক্ষণে ট্রাম্পকে উস্কে দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, নেতানিয়াহু ট্রাম্পকে এই আশ্বাসও দিয়েছেন যে তেহরানে পশ্চিমা ঘেঁষা নতুন সরকার গঠন হলে ইসরায়েল পূর্ণ সহযোগিতা করবে। এদিকে চুপ করে বসে নেই মধ্যপ্রাচ্য। এরই মধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। এদিকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবেলায় ইরানও পাল্টা হুমকি দিয়ে রেখেছে। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমণিয়া স্পষ্ট করে বলেছেন, আমেরিকানরা যদি মনে করে ২ ঘন্টার অপারেশন চালিয়ে টুইট করে যুদ্ধ শেষ করে দেবে, তবে তারা ভুল স্বর্গে বাস করছে। ইরানের সামরিক কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, হামলা হলে যুদ্ধের পরিধি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা প্রায় ৪০,০০০ মার্কিন সেনা ও তাদের ঘাঁটিগুলো ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি লক্ষ্যবস্তু হবে। ইরানের বর্তমান সামরিক নেতৃত্ব এবার সীমিত প্রতিক্রিয়ার পুরনো নীতি ত্যাগ করে অন্তত ৫০০ মার্কিন সেনার প্রাণহানি ঘটানোর লক্ষ্য নিয়ে কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি যা তাতে আমেরিকা এবং ইরানকে যুদ্ধ থেকে ফেরানোর সম্ভাবনা খুবই কম। দুই পক্ষেরই আক্রমণাত্মক মনোভাব ভয়াবহ যুদ্ধের দিকেই ধাবিত করছে। ট্রাম্পের রণতরীগুলো ইরানের উপকূলের দিকে এগিয়ে আসায় পুরো মধ্যপ্রাচ্য এখন দাঁড়িয়ে আছে এক আগ্নেয়গিরির মুখে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।